آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير আয় আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দ্বারা বনি আদম বানায়া কয়েকদিনের জন্য এই দুনিয়ার জমিনে পাঠায়া কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার তোমার কাছে দিয়া হাজির করবা। আয় আল্লাহ মিশামিশি কাটাইলা ভবের জিন্দগি কোন দিন জানি চলে আসে মৌতের চিঠি। ভাই বলো বন্ধু বলো আপন কেহ না গভীর ভাবে চিন্তা ভাবনা করিয়া দেখেছি মাওলা ওই কবরে তুমি ছাড়া আপন কেহ না। আয় আল্লাহ কি বলে ডাক দিব রে মাওলা গুনাহ করে করে জবানটাকে করেছি নাপাক। ও মাওলা পবিত্র জবানও নাই পবিত্র জবান দিয়া তোমাকে ডাক দিব। ও বাবার মালিক মাহে রমাদান বিদায় নিয়ে চলে যায় জানি না মাওলা জীবনের গুনাহ খাতাগুলো মাফ করছো কিনা রে মালিক। আয় আল্লাহ জানি না নাকি এখনো গুনাহগারের তালিকায় রাখিয়া দিছো। আয় আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া তোমার কি লাভ হবে গো। আয় আল্লাহ বড় আদর করে বান্দা বানাইছো কেমন করে আমার ওই জাহান্নামের আগুনে ফালাইয়া দিবা। আয় আল্লাহ তোমার মতো দয়া মায়া তো কারো নাই রে মালিক। ও মাওলা তোমার মতো মায়া দয়া তো কারো নাই রে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করিয়া তুমি আমাদেরকে এই মাঘে রমাদানের ২৭ রাতের রজনীর ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তোমার বান্দারা তোমাকে ডাকে রে মালিক। ও মাওলা এই ডাক কি তোমার আরশে আজিমে পৌঁছায় না রে আল্লাহ। আল্লাহ ও আল্লাহ মসজিদের দিকে তাকাইয়া দেখো
করিও। মরণের সাথে সাথে আত্মাটা যেন ফেরেশতারা সপ্তম আকাশের দিকে আনন্দ উল্লাসের সাথে তোমার কাছে নিয়ে হাজির করে রে মাওলা। ও মাওলা, এমন দামি মরণ তুমি আমাদের জন্য দান করিও। রব্বুল আলামিন কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখো কত এতিম সন্তানের হাত তুলেছে। আয় আল্লাহ, কার যেন বাবা ওই কবরে পড়ে আছে রে মাওলা। ও মাওলা, আবার কার যেন মা ওই জমিনে নাই। আয় আল্লাহ, কবরবাসীর কবরের মধ্যে কান্নার আওয়াজ না জানি বাঘের অবাদত চলে যাবার পর আবার কার কবরে আগুন জ্বলে ওঠে। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। আয় আল্লাহ, জাহান্নামের আগুন কেমনে আয় আল্লাহ, দেখো কোন বাবার সন্তানের চোখের কিনারায় পানি। আয় আল্লাহ, দেখো কোন মায়ের সন্তানের চোখের কিনারায় পানি। ও মাওলা, যেই মা বাবাগুলি ওই কবরে চলে গেছে, ওই মা বাবার কবরগুলোকে চিরতরের জন্য জান্নাতের নাজনিয়ামত দ্বারা ভরপুর করে দাও। মামা বলে ডাক্তার যখন কোলে নিত তুলে, ওই মাছ কবরেতে কে নিবে আর কোলে। বাবা বলে ডাক্তার যখন টেনে নিত বুকে, ওই বাবা কবরতে এসে কে নিবে আর বুকে। আয় আল্লাহ, কত মানুষ দুনিয়াতে মা মা বলে বাবা বাবা বলে ডাকে। ও মাওলা, তাকায়া দেখো তোমার অনেক বান্দারা হাত তুলেছে যারা আর কোনোদিন জিন্দেগিতে মাকে মা বলে ডাক দিতে পারবে না, আর কোনোদিন জিন্দেগিতে বাবাকে বাবা বলে ডাক দিতে পারবে না। চিরতরে ডাকটা বন্ধ হয়ে গেছে রে মাওলা। ও মাওলা, তাকাইয়া দেখো কোন সন্তানের মনের মধ্যে ওই মা বাবার কথা স্মরণ হয়ে গেছে। ও মাওলা, ওই মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের নাজনিয়ামত দ্বারা ভরপুর করে দাও। রব্বুল আলামিন, জানি না কোন দিন জানি মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে।
সঙ্গী হয়ে যেও রব্বুল আলামিন। অনেকেই দোয়া চেয়েছেন মাওলা, সবার নাম আমার জবানের দ্বারা উচ্চারণ করা সম্ভব নয়। ও মাওলা, আমার মুসল্লি ভাইরা, তোমার বান্দাগুলো যে যেই উদ্দেশ্যে দোয়া চেয়েছেন রব্বুল আলামিন সকলের দিলের নেক নেক মাকাসদগুলো পুরা করে দিও। আয় আল্লাহ, অনেকেই বাসা বাড়িতে অনেক মা বোনেরা এবং ভাইজানেরা পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করেছেন, পবিত্র কুরআনুল কারীম খতম করেছেন। আয় আল্লাহ, এই পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতগুলো খতমগুলো কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ, আমরাও নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া পবিত্র কুরআনুল কারীম খতম করেছি রে মাওলা। আয় আল্লাহ, আমাদের অজান্তে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সবগুলো মার্জনা করে দিয়ে তুমি আমাদের নামাজের মধ্যে পবিত্র কুরআনুল কারীমের খতমকে কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ, এর ওসিলা করে কবরের মধ্যে ওই কুরআন সঙ্গী বানাইয়া দিও রব্বুল আলামিন। তুমি আমার মুসল্লি ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, কে যেন কোন বালা মুসিবতে পড়ে আছে কাউকে বলতেও পারে না রে মালিক। ও মাওলা, ওই বালা মুসিবত গুলি তুমি হটাইয়া দাও। ও মাওলা, কে যেন রোগে আক্রান্ত হয়ে আছে, ও মাওলা, তুমি সবাইকে পরিপূর্ণ শেফায়ে কামিলা আজিলা দাইমা নসিব করে দাও। আয় আল্লাহ, আমার পেছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া অনেক মুসল্লি ছিল, আমি নিজেও দেখেছি, যারা আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই রে মাওলা। ও মাওলা, তাদের কবরগুলোকে জান্নাতের নাজনিয়ামত দ্বারা ভরপুর করে দিয়ে আয় আল্লাহ, অত্র মসজিদের কমিটির মধ্যে হয়তো অনেকেই ওই আখিরাতের জগতের বাসিন্দা হয়ে গেছেন রব্বুল আলামিন, তাদের কবরগুলোকেও জান্নাতের নাজনিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন নেক হায়াত দান করে দিয়েন। আয় আল্লাহ, আমার সমস্ত মুসল্লি ভাইদেরকে নেক হায়াত দান করে দেন, সমস্ত প্রকার বালা মুসিবত হটাইয়া দেন। আয় আল্লাহ, আমাদের নামাজ, আমাদের তারাবি, আমাদের রোজা, আমাদের সাহরি, আমাদের ইফতার, আমাদের দান সদকা টোটা ফাটা সমস্ত বন্দেগীগুলো কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, হাত নামাইয়া ফেলবো, জানতে বড় ইচ্ছা হয় জীবনের গুনাহগুলো মাফ করলা কিনা। ও আল্লাহর বান্দারা, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। আয় আল্লাহ, তোমার বান্দারা তোমার কাছে কি চায় তুমি দেখো রে মালিক। ও মাওলা, তোমার বান্দাগুলো তোমার কাছে কি আবদার করে তুমি শোনো মাওলা। আল্লাহর বান্দারা আল্লাহকে বলেন আপনার কি দরকার, আল্লাহকে বলেন। আল্লাহকে আজকে বলবেন না তো বলবেন কবে রে বাবা, আল্লাহকে বলেন। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার জন্য এটার ফয়সালা করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দাদের চোখের পানি বৃথা দিও না। ও মাওলা, তোমার বান্দাদের চোখের পানি তুমি ফালাইয়া দিও না। ও মাওলা, এদেরকে পুলিশে, আর্মি, র্যাব, মিডিয়ারে কেউ পিটায় নাই রে মাওলা। ও মাওলা, তোমাকে ভয় করে তোমার বান্দারা তোমার দরবারে কাঁদে। ও মাওলা, এই কারণেও কি তোমার কুদরতি দিলে আমাদের জন্য মায়া হবে না। ও মাওলা, মেহেরবানি করিয়া তুমি তোমার বান্দাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার বান্দাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাইয়া দাও। আয় আল্লাহ, মাঘে রমাদানের খাতিরে আমাদের সবাইকে পবিত্র বানাইয়া দাও। আয় আল্লাহ, তোমাকে ডাকনেওয়ালা পবিত্র জবান বানাইয়া দাও। তোমাকে ধ্যান করনেওয়ালা পবিত্র দিল বানাইয়া দাও। আল্লাহ, মাফ করছো নাকি আল্লাহ?
দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে দাও। ও মাওলা, মাঘে রমাদানের খাতিরে তুমি আমাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন ধারে ধাক্কা দিয়ে বের করে দিও না। আয় আল্লাহ, গুনাহগার বলে লাথি মেরে তাড়াইয়া দিও না। ও মাওলা, তুমি তাড়াইয়া দিলে যাওয়ার মতো কোনো জায়গা নাই, কোনো দরজা নাই। ও মাওলা, তুমি ধারে ধাক্কা দিয়ে বের করে দিলে যাওয়ার মতো কোনো দুয়ার নাই। ও মাওলা, তুমি আমাদেরকে কবুল করে নিয়েছো। এমন তামান্না রেখে, এমন দিলের আশা রেখে তোমার দরবার থেকে হাত নামাইতেছি রে মাওলা। ও মাওলা, জানি না কোন দিন মৌতের চিঠি এসে যেন হাজির হয়ে যাবে। আয় আল্লাহ, কোন দিন জানি মৃত্যুর পাঞ্জালয়ে ঠোঁট দুইটা থরথর করে কাঁপতে থাকবে। সন্তানেরা বাবা বাবা বলে ডাকতে থাকবে। বন্ধু বান্ধবেরা ভাই ভাই বলে ডাকতে থাকবে। কানে আওয়াজও যাবে, কিন্তু জবান দিয়ে কথা বের হবে না। আয় আল্লাহ, ওই মরণটা তুমি আমাদেরকে মাঘে রমাদানে মরণ দিও। আয় আল্লাহ, জুমার দিনে মরণ দিও। আয় আল্লাহ, রোজা অবস্থায় মরণ দিও। আয় আল্লাহ, সিজদার হালাতে মরণ দিও। আয় আল্লাহ, তোমাকে ডাকতে ডাকতে মরণ দিও। আয় আল্লাহ, যেই দিন মৃত্যুর পাঞ্জালায় ঠোঁট দুইটা থরথর করে কাঁপতে থাকবে, ওই কাঁপুনি ঠোঁটের মধ্য দিয়া পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।